আসসালামু আলাইকুম। আপনাদের আমি জিনিসটা মনে হয় ব্যাখ্যা কইরা সুন্দর মতো দিতে পারতেছি না, এই কারণে আপনারা উল্টাটা বুঝতেছেন। ঠিক আছে, আমি বলতে চাইতেছি জিনিসটা সাহসী সন্তান বাংলাদেশের ভিতরে সাহসী সন্তান হয়েছে ফেসবুকে যারা ব্যানার স্ট্যাটাস দিতে আছে। স্ট্যাটাস তো বুঝেনি, স্ট্যাটাস যারা দিতে আছে তাদের কোনো বাংলাদেশে তাদের কোনো মূল্য দেয় না। আমি এই জিনিসটা আপনাদের বুঝাইতে চাইতেছি, আপনারা উল্টা বুঝছেন না। ঠিক আছে, কেন পিছনে একটু যাইয়া বাস্তবে 17 বছর আমলিক সরকার ছিল নি, একটা যদি ফেসবুকের ভিতরে কোনো আমলিকের বিরুদ্ধে কোনো কিছু দিত, রাত্রের বেলা আইয়া ধইরা নিছিনি বাড়ির থেকে, আপনারাই বলেন ধইরা নিছিনি। তো নিতে গেলে বাংলাদেশে যারা ফেসবুকের ভিতরে স্ট্যাটাসগুলো দিয়েছে, দেওয়ার পরে তো আজকে তাদের অবদান বাংলাদেশে যে ফেসবুকে দিয়েছে সারা বিশ্বের তারা দেখছে, দেখার পরে তো আজকে আপনারা আমরা বিএনপির তারা যা একটু মাথাটা চাড়া দিয়ে তুলতে পারছি। সৌদি আরব বাহিরে যেই কোনো কান্ট্রি, ঠিক আছে, হেরা যে প্রতিবাদটা করছে শেখ হাসিনার বিরুদ্ধে, তারপরে আওয়ামী লীগের ফলাফাইনের বিরুদ্ধে যে করছে, স্ট্যাটাসটি দিয়েছে, ডরাইছিনি? ডরাই নাই। তো এই কারণে আমি বলতে চাইতেছি আপনাদের, যারা আমাদের সিনিয়র নেতাকর্মী আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তাদের উদ্দেশ্যে এবং কি মাননীয় তারেক ভাই অবশ্যই সবার ফেসবুকের কথাগুলো দেহে বুঝে, তো তাদের মূল্যায়নটা একটু কম, কারণ তারাই বেশিরভাগ আপনার প্রতিবাদ করতেছে। কারণ আপনি বাংলাদেশের থুইও বাসার থেকে বাড়িতে পারছেন না, কিন্তু আন্দোলন করছি আমি তো আজ 3 বছর বাড়িতে আসছি, 3 বছর আন্দোলন করছি, করার পরও ওই যে ফাহিদিয়া যাইয়া বুড়িসং বাজারে, কুমিল্লায়, ঢাকায় আমরা পুলিশে আমরা দৌড়ানি দিছে, কারণ একটু ভিডিও করে ছাড়ছি, সারা বিশ্বের তারা দেখছে। তো আমি এই যে আপনার পদ পদবি নিয়ে আমার স্বাস্থ্য ভাই, আমার জ্যাঠতো ভাই, আমার খালাতো ভাই, আমরা ফ্যামিলির ভিতরে দিয়া রাখি, এগুলো না দিয়া পদ পদবি দিলে তে বাসাত বৈশা থাহে, হয়তো তার কাজে কর্মে থাহে, কারণ রাজনীতির দিকে তে তো খেয়াল দেয় না এবং কি যায়ও না। তো পদ পদবি কারে দেওয়ার দরকার? যারা কাজ করে মাঠের ভিতরে তাদের পদ পদবি দিতে হয়। বুঝাইতে পারছি আপনারা আমি? এই কারণে